এইখানা হলো কাঁসাই দিদির ঘর, আর ওই ওই ওপাশে হলো আমাদের চূর্ণি আর আমার ছোট বৌমা থাকে ওরা। এই চলো এবার গিয়ে শুয়ে পড়ি, খুব ঘুম পেয়েছে, সারাদিন যা খাটাখাটনি গেছে, বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বো। আমিও। এই কি কাণ্ড! নতুন বউ তার স্বামীর সঙ্গে এক ঘরে থাকবে না? সেরেছে, এই ব্যাপারখানা তো একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। এইটা নিয়ে প্রশ্ন উঠবে, আগে ভাবা উচিত ছিল আমার। অবশ্য মজা করে ভালোই করে, দেখি না কি হয়। এ কি বৌমা, তুমি দীপের সাথে এক ঘরে থাকো না? তোমার ননদের সাথে শুতে চললে যে? ও মানে ও এত আমতা আমতা করছো কেন? ডাকো দীপকে। ও হয়তো শুয়ে পড়েছে, মানে। ডাকো বলছি তো, বড়দের কথার উপর কথা বলছো যে। শুনছো? কই গো, শুনছো? ঝাঁপির গলা না? আবার কি হলো কে জানে। তুমি ঘরে ঢুকে দৌড় দিলে যে? বৌমা শুনছি অন্য ঘরে যাবে তার ননদের সাথে শুতে। কি হচ্ছে এসব? বৌমা শোবে না তোমার সাথে? রোজই এমন হয় নাকি আজ পুজোর দিনে সারা বাড়িতে অনেক লোক আছে বলে এমন ব্যবস্থা? আমার ব্যাপারটা কিন্তু একটু ভালো ঠেকছে না। শ্যামলদা, ও শ্যামলদা, এদিকে একবার আসুন দেখি। কি হয়েছে আরুর মা? দেখুন, এদের ভাবগতিক কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে নাই। ভাগ্যিস ঘর দেখতে ওপরে এসেছিলুম, মা এসে দেখি বৌমা সে চললো তার ননদের সঙ্গে ননদের ঘরে শুতে, আর ওদিকে দীপ সে তো নিজের ঘরে গিয়ে দৌড় দিয়েছে। কি অনাচ্ছিষ্টে কাণ্ড বলুন দেখি! বর বউ এক ঘরে শোবে না? কি জানি, এ কাণ্ড বোধহয় এখানে রোজই হয়। না না, এর কিন্তু একটা বিহিত হওয়া দরকার। না না, আসলে পুজো গন্ডার দিন তো, এত লোকজন বাড়ি ভর্তি আর এত খাটাখাটনি গেছে, তাই জন্য ওই ননদ ভাজে তো আবার করে গলায় মালায় ভাব, তাই দুটিতে একটু গপ্প সপ্প করবে, সেই জন্যে। আবার ওখান থেকে বেরিয়ে দেখবে দীপের ঘরেই চলে গেছে, একসঙ্গে শোয়। হ্যাঁ, আমি তো ঝাপিকে গল্প করব বলেই ডাকছিলাম। হ্যাঁ, সেই ভালো। এসব নিয়ে যেন আবার ক্যাচাল পাকিও না তোমরা, মা কিন্তু রুষ্ট হবেন। ও মা, সে কি কথা, ক্যাঁচাল কেন হবে? একসঙ্গে স্বামী স্ত্রী সংসার করছে। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।